ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো একটা পুকুর। দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই পুকুর। খাগের পুকুর নামে পরিচিত এলাকাবাসীর কাছে। একটা সময় যা পুকুর ছিল আজ তা ভরাটের মুখে। রাতের অন্ধকারে একটু একটু করে ভরাট হয়ে যাচ্ছে পুকুর। শুধু খাগের পুকুর নয়, দুবরাজপুর পৌর এলাকায় একের পর এক ওয়ার্ডে ভরাট হয়ে চলেছে পুকুর। হেলদোল নেই দুবরাজপুর পৌর কর্তৃপক্ষের। কয়েক বছর আগেকার খাগের পুকুরের চিত্রটা দেখুন, আর বর্তমান খাগের পুকুরের অবস্থা তুলে ধরব আপনাদের কাছে। এখনও একটু একটু করে চলেছে ভরাটের কাজ। গরুর বিচরণ দেখে কে বলবে এটাও পুকুরের অংশ ছিল? রাতের অন্ধকারে একটু একটু করে পুকুর ভরাট হলেও হেলদোল নেই কারোর। তবে পরিবেশ শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দার। তিনি জানিয়েছেন, পুকুর ভরাটের কারণে আদালতের দ্বারস্থও হয়েছেন তাঁরা। দুবরাজপুর পৌরসভার একই ওয়ার্ডে একাধিক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এটা আমি বিরোধিতা করছি। এইভাবে যে পরিবেশ শেষ হয়ে যাচ্ছে, এবং ভরাট হয়েছে দেখছেন না, আপনি তো চোখেই তো দেখলেন। আমিও বলে দিচ্ছি, আমি দেখুন ওইটাতে কেস করেছি। তারপরে কি হয়েছে? কেস চলছে এখন। আমরা ওয়ার্ডে সবাই মিলে। এই যে তারপরেও তো একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এই কিছু করার নেই, ধরুন প্রশাসনিক যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা কী করব। খাগের পুকুরের একটু দূরেই কাজীগড়ে, সেটাও আস্তে আস্তে ভরাটের মুখে। বোলপুর রাজনগর রাস্তায় দুবরাজপুর ধাক্কা মোড়ের পাশেই দেউলিগড়ে ইট মাটি ফেলে হচ্ছে ভরাট। কেবলমাত্র 4 নম্বর ওয়ার্ডেই নয়, দুবরাজপুর পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডেই পুকুর ভরাট হয়ে যাচ্ছে। বাঁধা পুকুর, নোদার পুকুর, তেঁতুলগড়ে, কাজীগড়ে, খাগের পুকুর, একাধিক পুকুর হয়ে যাচ্ছে ভরাট। এই হলো বিবিগড়ে, যার বর্তমান অবস্থা দেখে বোঝা যায় এটা একটা সময় জলাশয় ছিল। কোথাও আবার পুকুরের পার কেটে হচ্ছে নির্মাণ। দুবরাজপুর পৌর এলাকার একাধিক জলাশয় ভরাট হলেও নজর নেই পৌর কর্তৃপক্ষের। তবে এর জন্য তৃণমূলকেই দায়ী করেছেন দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহা। দেখুন, এর জন্য দায়ী এখানকার পৌরসভা, তৃণমূল কংগ্রেস। কারণ তারা আজকে টাকার জন্য তারা সমস্ত রকম কাজ, যত ধরনের বেআইনি 2 নম্বরই কাজ তারা করেছে এবং তারা মদতও দিয়েছে, যে কারণে এই ঘটনাগুলো ঘটে চলেছে। দায় স্বীকার করতে হবে। আর যদি এই ধরনের কাজ তারা আজকে যদি বন্ধ করে তাহলে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে আজকে পুকুর চুরি হয়ে যাচ্ছে, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ হয়ে যাচ্ছে, আর সেই কাজে মদত দিচ্ছে লোকাল তৃণমূলের নেতারা, কাউন্সিলররা, চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন নেতারা। তারা দায় এড়িয়ে যেতে পারে না। এই কাজ যেভাবে আজকে হচ্ছে, ধীরে ধীরে দুবরাজপুর শহরের পরিবেশও নষ্ট হচ্ছে। তাই আমরা সাধারণ মানুষের স্বার্থে বলবো যে আপনারা রাজনীতি বা আজকে টাকার স্বার্থ না ভেবে মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে কমসে কম নিজের দায়িত্বটুকু পালন করুন। যদি না করেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানাবো, এবং যতটা রাজনৈতিকভাবে লড়াই করা যায় সেই লড়াইও আমরা লড়ব। পুকুর ভরাট যে হচ্ছে তা স্বীকার করেছেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে। তিনি অবশ্য পুকুর ভরাটের বিষয়ে স্থানীয় ক্লাবগুলিকেই দায়ী করেছেন। পৌরপতি পীযূষ পাণ্ডে জানান, গুটি কয়েক ক্লাব পুকুর ভরাট করার চেষ্টা করছে বা পুকুর ভরাট করছে, তাদের বারণ করা হয়েছে। পৌরপতির কথায় পুকুর ভরাট নয়, বরং পুকুর সংস্কার ও পুকুর কাটার পক্ষে দুবরাজপুর পৌরসভার কাউন্সিলররা। আমরাই দুবরাজপুর পৌরসভা প্রতি বছর কমপক্ষে 4 থেকে 5খানা পুকুর কোথাও সংস্কার করে, কোথাও নতুন করে কাটায়। আমরা ভেস্টল্যান্ডের উপরে দুবরাজপুর পৌরসভারই নিজস্ব 4খানা পুকুর রয়েছে। এরা রঞ্জন মাঝিরা রয়েছে, আমাদের মাজুরিয়াতে রয়েছে, আমাদের 16 নম্বরে ডাঙ্গালে রয়েছে। এগুলো আমরা নিজেরা কেটেছি। আমরা পুকুর সবসময় সংস্কারের পক্ষ থেকে, এবং পুকুর নতুনভাবে কাটানোর পক্ষে। জলাশয় বাঁচুক, জলাশয় থাক, এটা আমাদের সকল কাউন্সিলরেরই বক্তব্য। যেগুলো প্রায় ভরাটের মুখে সেগুলোর জন্য কি ব্যবস্থা নেবে দুবরাজপুর পৌর কর্তৃপক্ষ? ভরাটের পক্ষে বলতে গেলে গুটি কয় 2-1টা ক্লাবের পক্ষ থেকে কয়েকটা পুকুর ভরাটের চেষ্টা করা হচ্ছে বা করছে, অস্বীকার করার উপায় নেই। তাদের বলেছি, আমরা চেষ্টা করছি যে পুকুর ভরাটটা করা যাবে না, এই দিকটা দেখার জন্য। দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডের কথা অনুযায়ী পুকুর কাটা এবং সংস্কার করাই যদি পৌরসভার লক্ষ্য হয়,
তাহলে দুবরাজপুর পৌর এলাকার পুকুরগুলির বছরের পর বছর এমন অবস্থা কেন? সংস্কারের বদলে কেনই বা করা হচ্ছে পুকুর ভরাট? উঠেছে প্রশ্ন। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেও উদাসীন দুবরাজপুর পৌরসভা। ফুটপাত দখলমুক্ত বা জলাশয় রক্ষার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি দুবরাজপুর পৌর কর্তৃপক্ষ, যেখানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছ লাগানোর পাশাপাশি জলাশয় রক্ষার কথা বলছেন ইউএনইপি, অথচ দুবরাজপুর পৌর এলাকায় একের পর এক পুকুর ভরাট হয়ে চলেছে।